ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিদ্যার্থী সাথী। আমরা লাস্ট ভিডিওতে টেন্সের বিষয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মগুলি পড়ব, কারণ আমরা নেক্সট ভিডিওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়ে বানাবো। তার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মটা জেনে নেওয়া ভালো। ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মগুলি দেখো। এখানে লেখা রোল 1, যে সমস্ত ভার্বের শেষে একটি মাত্র ই থাকে তাহলে শেষের ইটা উঠিয়া আইএনজি যোগ করতে হয়, মানে উঠিয়ে আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে দেখে নাও, এখানে মেক আছে, মেক প্লাস আইএনজি, মেকের সাথে যদি আইএনজি লাগে, দেখো মেক যে ভার্বটা আছে, মেন ভার্বটা, শেষে কি আছে? ই আছে। যদি সিঙ্গেল ই থাকে, ইটাকে উঠিয়ে ম্যাকিং লিখতে হয়, MAKING, ইটা উঠে গেল ম্যাকিং। সেভাবে কামের সাথে আইএনজি, কামিং। টেক প্লাস আইএনজি, টেকিং। এখন রাইট প্লাস আইএনজি কি হবে? রাইটিং, রাইটিং। এবং গিভ প্লাস আইএনজি, গিভিং। ঠিক আছে? লাভ প্লাস আইএনজি, লাভিং। লাভিং হয়ে গেছে। এখন দেখো, যেগুলো ভার্বের শেষে ই থাকে সেগুলোর সাথে আইএনজি করতে গেলে ইটা উঠিয়ে নিতে হয়। কিন্তু যদি ভার্বের শেষে ডাবল ওয়াই ওই থাকে, তবে কিন্তু ইকে বাদ না দিয়ে আইএনজি যোগ করতে হয়। যেমন দেখো, এস ডাবল ই আছে, দুটাই আছে, একটা ই নয়, কিন্তু তখন সিইং হয়ে যাবে, তখন কিন্তু ই উঠবে না। FL ফ্লি, দেখো ই উঠেনি। ওয়াই যদি থাকে, ওয়াই যদি শেষে থাকে, তখন কি হবে? আইএনজি উঠবে না, ডাইং। তারপর টোয়িং, টো প্লাস আইএনজি, টোয়িং। হয়েছে? এটা হয়েছে 1 নম্বর রুল। রুল নাম্বার 2 দেখো, ভার্বের শেষে আই থাকলে আইকে বাদ দিয়ে ওয়াই লিখে আইএনজি করতে হয়। আই যেমন ডাই, ডাই, ডাই মানে মারা যাওয়া। এই যে আই আছে, আইটা উঠিয়ে আই পরিবর্তে ওয়াই লিখতে হয়, DY, তারপরে আইএনজি, ডাইং। দেখেছো? LY লাই, আইএনজি যোগ করে কি হয়েছে? লাইং। LY তারপরে আইএনজি, কারণ আইটা উঠিয়ে ওয়াই লিখেছি আমরা, তারপর আইএনজি যোগ করেছি। টাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, আইটা উঠে ওয়াই হয়েছে, তারপরে আইএনজি লিখেছি। ওকে, এটা হয়েছে 2 নম্বর রুল। 3 নম্বর রুলটা দেখো। 3 নম্বরটা রুল, ভার্বের শেষে যদি এল অক্ষরটি থাকে, এখানে আমি ছোট এল আর ব্র্যাকেটে বড় এল লিখেছি, কারণ এটাকে আই এর মতো লাগে। এল অক্ষরটি থাকে এবং উহার পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তবে অক্ষরটি সর্বদা ডাবল এল হবে। দেখো না, এল এর আগে কিন্তু সিঙ্গেল একটা ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল, যে কোনো ভাওয়েল 5টি, AEIOU, এই 5টার মধ্যে যে কোনো একটি যদি থাকে, তখন এলটি কি হবে? ডাবল এল হয়ে যাবে। যেমন TRAVEL, এল এর আগের লেটারটি আছে ই, ভাওয়েল, তো কী হয়ে গেছে? এই ট্রাভেল লিখেছি কিন্তু ডাবল এল লিখে আইএনজি যোগ করেছি, TRAVEL, ট্রাভেলিং। সেভাবে সিগন্যালের এল এর আগে আছে কি লেটার? এ, তার সাথে আইএনজি হয়েছে সিগন্যালিং। কন্ট্রোল, এল এর আগে আছে ভাওয়েল ও, কন্ট্রোলিং। হয়েছে? গেল 3 নম্বর। এখন 4 নম্বরটা দেখো। 4 নম্বর রুলটা কি আছে? ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই প্লাস আইএনজি হয়, কোনো পরিবর্তন করতে নেই। যদি আই থাকে, আগের রুলটা পেয়েছিলাম, আই থাকলে ওয়াই হয়, কিন্তু যদি ওয়াই থাকে তবে কোনো চেঞ্জ করতে নেই। যেমন CRY, ক্রাই প্লাস আইএনজি, ক্রাইং। ওয়াই আছে, ড্রাইং। এখন দেখো 5 নম্বর রুলটা, একটি মাত্র সিলেবেল যুক্ত ভার্বের যদি
একটি মাত্র ভাওয়েল থাকে এবং উহার শেষ অক্ষরটি একটি মাত্র কনসোনেন্ট হয়, তবে ওই কনসোনেন্টটি দুবার লিখে তারপর আইএনজি করতে হয়। তার মানে দেখো প্রথমটা কি সি, আমি ব্যাকেটে এখানে দেখো ব্যাকেটে সি লিখেছি প্লাস ভি লিখেছি তারপরে সি লিখেছি, তার মানে সি প্লাস ভি প্লাস সি মানে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। তার মানে কি বলেছে, সিলেবেল যুক্ত, একটি সিলেবেল যুক্ত। সিলেবেল মিন্স ধ্বনি, মানে যেমন এখানে দেখো একটা এক্সাম্পল আছে গ্যাট, গ্যাট গ্যাট একটা ধ্বনিযুক্ত, গ্যাটের একেবারে টিটা কি আছে কনসোনেন্ট, তার আগেটা ভাওয়েল, ভাওয়েলের আগে কনসোনেন্ট। এই টাইপের যদি থাকে তখন কি হয়ে যাবে, টিটা ডাবল টি হয়ে যাবে, তখন কি হয়ে যায় কনসোনেন্টটি দুবার লিখতে হয়। যেমন টিটা কনসোনেন্ট, সিভিসি ফরম্যাটে যদি থাকে তবে কি হবে ডাবল টি যোগ করতে হয়, জি ডাবল টি আইএনজি ক্যাটিং। সেট এসিটি সেট আইএনজি সেটিং, ঠিক আছে। তারপর দেখো সিট, এটা কি হবে সিটিং, এস আই ডাবল টি আইএনজি সিটিং। রান আর ইউ এন রান, রানিং আর ইউ ডাবল এন আইএনজি রানিং। হিট কি হবে হিটিং, এইচ আই ডাবল টি আইএনজি হিটিং। ডিগ ডিগিং, ডিআই ডাবল জি আইএনজি ডিগিং। পুট পুটিং, পিইউ ডাবল টি আইএনজি পুটিং। স্পিন, এস পি আই ডাবল এন আইএনজি স্পিনিং। শেড, এস এইচ ইডি শেড, শেডিং। হয়েছে, বুঝতে পেরেছ? কিন্তু এখানে প্রথম আবার একবার দেখে নাও, যদি একটি মাত্র সিলেবেল যুক্ত ভার্বের একটি মাত্র ভাওয়েল থাকে এবং উহার শেষ অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তখন কনসোনেন্টটি ডাবল লিখতে হয়, যদি শেষে কনসোনেন্ট থাকে না। এখানে কি বলেছে, যদি ভার্বের শেষে কনসোনেন্ট যদি ডাব্লিউ এক্স থাকে তা কখনো কি হয় ডাবল হয় না। এখানে ডাব্লিউ এক্স ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোকে ডাবল লিখে নেব। যেমন এখানে আছে পুট, পিইউটি পুট, পিইউ ডাবল টি আইএনজি পুটিং, ঠিক আছে। যেমন হিট, এইচ আই টি হিট, এইচ আই ডাবল টি আইএনজি। কিন্তু শেষের অক্ষরটা যদি কি থাকে ডাব্লিউ এন এক্স থাকে তখন কিন্তু ডাবল হবে না। যেমন অ্যালাউ, এ ডাবল এল ও ডাব্লিউ, অ্যালাউ, দেখেছো অ্যালাউয়ের কিন্তু অ্যালাউ এখানে কি হয়নি ডাবল ডাব্লিউ দুটা হয়নি। যেমন ট্যাক্স, টি এক্স, এটা সিবিসি ফরম্যাটে আছে কনসোনেন্ট, টিটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এক্সটা কনসোনেন্ট, কিন্তু এখানে ডাবল এক্স হয়নি। কেন হয়নি, যদি এই ফরম্যাটে যদি ডাব্লিউ এক্স যদি শেষের লেটারটা যদি ডাব্লিউ এক্স থাকে তখন কিন্তু কি হয় না ডাবল হয় না, কনসোনেন্টটা ডাবল হয় না। এগুলো হলো ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়ম। আমি কতগুলো এক্সারসাইজ দিয়েছি দেখো। ডিও ডো আইএনজি কি হবে ডুইং, গো গোয়িং, ইট ইটিং, এগুলোর সাথে আইএনজি যোগ করলে কীভাবে হয় লুক লুকিং, রিড রিডিং, সিং সিঙ্গিং, স্পিক স্পিকিং, ভিজিট দেখানো ভিজিট ভিজিটিং, তারপর এটা রাইট ওয়েট ওয়েটিং, ওয়াচ ওয়াচিং, তারপরে আছে ওয়ার্ক ওয়ার্কিং, ক্লোজ ক্লোজিং, শেষে ই আছে এটা উঠে গেছে, টেক টেকিং, তারপর কি আছে হেড হেডিং, ই থাকলে এইটা উঠে যায় সিঙ্গেলি, লাভ লাভিং, ডাইন ডাইনিং, তারপরে মেক মেকিং, মুভ মুভিং, তারপরে ক্রিয়েট ক্রিয়েটিং, রাইট রাইটিং, কাট সিভিসি ফরম্যাটে আছে কাটিং, হিট হিটিং, রান রানিং, সিট সিটিং, এখানেও এভাবে স্টপ স্টপিং, সুইম সুইমিং, ট্যাপ ট্যাপিং, উইন উইনিং। সিবিসি ফরম্যাটে আছে তার জন্য ডাবল এন হয়েছে, গ্লো গ্লোয়িং, তারপর ফিক্স ফিক্সিং, নো নোয়িং, লে লেইং,
মিক্স মিক্সিং, পে পেইং, তারপর সে সেইং, তারপর স্নো স্নোয়িং, অ্যাডমিট প্লাস আইএনজি অ্যাডমিটিং, বিগিন বিগিনিং, ফরগেট ফরগেটিং, প্রেফার প্রেফারিং, রেফার রেফারিং, রিগ্রেট রিগ্রেটিং, সাবমিট সাবমিটিং, আপসেট আপসেটিং। তবে এই নিয়মগুলো যদি আমরা না জানি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের যে টেন্সগুলো আছে সেগুলোতে যে ফরম্যাটিং আছে, সেগুলোতে যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, সেগুলো করতে আমাদের অসুবিধে হবে। তার জন্য এটা শিখে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো ভার্বের সাথে আইএনজি করার রুলসগুলো। তো আশা করি তোমরা এগুলো ভালো করে দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ইনফরমেটিভ মনে করো তবে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য।